ঠিক আছে, সাইফুল ভাইয়ের বার্থডে কেক। আর সাইফুল লেখার পর ইমোজি গিয়ে কি রায় নিজেও জানি না। যদি আপনারা চিনি থান তাহলে কমেন্টে জানেন। হ্যালো গাইস, 11 × 22 আশা করি ব্যাকে আছেন বালা আই হলা কানা কালা। তো আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাইতেছে, কারণ আজকে আমগো সাইফুল ভাইয়ের বার্থডে। তো সাইফুল ভাইয়ের বার্থডে উপলক্ষে আমরা কি কি করতেছি আর কি কি খাইতেছি সবকিছু অন্য করে দেখাইম, তারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থান। তো আমি চলে এলাম চিকেন তান্দুরি কাবাব কিনতাম, যেহেতু আমরা 4 জন তাই 4 জনের জন্য 4 পিস নিয়ে নিলাম। আর লগে খাবার লাইলে নিলাম 4 পিস নান রুটি। আর এতে মাছ দেয় আয়ার নিজেরা সামলাইতে হাইতেছি না, কারণ কাবাব তো প্রায় টাইমেই খাই, মাছ সবসময় খাওয়া হয় না। ঠিক আছে, সাইফুল ভাইয়ের বার্থডে কেক। আর সাইফুল লেখার পর ইমোজি গিয়ে কি রায় নিজেও জানি না। যদি আপনারা চিনি থান তাহলে কমেন্টে জানেন। মানুষের বার্থডে একখানা শরম হয়, একখানা চুপ থাকে। হেতে কয় কি রে তোরা কেক কাটস না, মানে হেতে আঙ্গতন টাকাটা বেশি, মানে আই চিন্তা করে এত বিয়ের দিন কিরবো। তো অবশেষে কেক কাটা শুরু করলাম। হ্যাপি বার্থডে টু ইউ ইউ রে, ও হ্যাপি বার্থডে। ওইসা কোনো কয় না, শরম লাগে না। তো আলামিন ভাইয়ের হরে দিয়ে চলে এসে আগে খাইলে হরে যাওয়ার নইব। তো এবার আর হরে দিয়ে চলে এসে আঙ্গা আবু বকর মামা আই জানি একটা আকাম গড়া বইসা কে খালাই দিছে দেখছেন। তো অবশেষে আঙ্গা আবু বকর মামা খাবাই দিল সাইফুল ভাইরে, সাইফুল ভাই খাবাই দিল আবু বকর মামারে। ওই সাইন্দি কেক কাটা না শেষ হতে এতের বেলে বার্থডে, হেতে নিজে নিজে খানা শুরু করে দিছে। এন্দে আঙ্গা আবু বকর মামা খাইতেছে, এতের কি এক পিস দেওয়ানি, এতের দরকার গোড়া মোরগ। যদি গোড়া খাসি অজ্ঞ আনে এতের সামনে দিয়ে দেয় এতে বড়ি হেলে তাইরবো। তো এরপরে খাইতেছি আই কি করলেন গরিবস নাকি যেখানে সেখানে বসে খামু, আমি একদম চেয়ার টেবিল নিয়ে বসে খাইতেছি। তো এই ছিল সাইফুল ভাইয়ের বার্থডে। তো গাইস আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।